আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো পাঁচমিশালি ভর্তা। যারা ভর্তা খেতে ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই আমার আজকের রেসিপিটি দেখবেন। মিথিলা স্মার্ট কিচেন মানেই সহজ উপায়ে সহজ রেসিপি রান্না। আজ আমি এই ভর্তার জন্য কড়াইয়ে গরম পানি আগেই করে নিয়েছিলাম। এর মধ্যে আমি পটল সে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার খাল অ্যাড করেছি, কাঁঠালের বিচি অ্যাড করেছি, আলু অ্যাড করেছি, সাথে লেবুর খোসা দিব ফ্লেভারের জন্য। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। এরপর আমি 1 চামচ পরিমাণ লবণ দিব, দিয়ে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিব। আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেদ্ধ করে আগের যে লেবুর খোসা দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলে দিব এবং নতুন একটা লেবুর খোসা অ্যাড করে দিব ফ্লেভারের জন্য। এরপর একে একে আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে ঢেলে নিব, দেখতে পাচ্ছেন। এই ভর্তাটা ভীষণই টেস্টি এবং খুবই মজাদার। আপনি যদি ভীষণ অসুস্থ হন, মুখে রুচি না থাকে, বা খুব জ্বর জ্বর লাগছে, এই অবস্থায় কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তা খেতে ভীষণ মজা লাগে। আমি কিন্তু এখানে লেবুর খোসা একটা অ্যাড করেছি, আমার কাছে কিছু ধনেপাতা ছিল, ধনেপাতা অ্যাড করেছি। আর আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, ওখান থেকে অল্প কিছু চিংড়ি মাছের অংশ বেঁচে ছিল, আমি সেগুলো এখানে অ্যাড করে দিব। আপনি চাইলে আরো বেশি পরিমাণ চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে চীনা বাদাম অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। যেহেতু আজকের আমার ভর্তাটা পাঁচমিশালি, তাই আমি সব ধরনের উপকরণ এখানে করে নিয়েছি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসাইয়ে দিব। এখানে সরিষার তেল পরিমাণ মতো আমি নিয়েছি, আপনি চাইলে সয়াবিনও নিতে পারবেন। নিয়ে আমি বেশ কিছু শুকনা মরিচ এখানে ভেজে নিব। আমি ভেজে কিছু উঠে নিয়েছি, কারণ আমি চিলি ফ্লেক্স অ্যাড করব লাস্টে। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা অ্যাড করেছি এবং অল্প পরিমাণ কালো জিরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে রসুন কুচি অ্যাড করে নিব। রসুন কুচি অবশ্যই পরিমাণ মতো নিবেন। আমি যে পরিমাণ ভর্তা করেছি তার জন্য আমার এতটুকু রসুন এনাফ ছিল। এ পর্যায়ে আমি পেঁয়াজ মানে অ্যাড করে দিব। পেঁয়াজটা আমি হাফ কাপ নিয়েছি এখানে, আপনি চাইলে আরো একটু বেশিও অ্যাড করতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ হালকা বাদামি পর্যন্ত ভেজে নিব। বিলিভ মি, আজকের এই ভর্তা এতটা টেস্টি, এতটা সুস্বাদু, কি বলবো। আপনি বুঝতেই পারবেন না এতগুলো খোসা বা এই ধরনের উপকরণের সমন্বয়ে ভর্তাটা এত টেস্টি হতে পারে। বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই পাঁচমিশালি ভর্তাটা কতটা সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমার ব্লেন্ড করে রাখা এই ভর্তার যে উপকরণ একসাথে করেছিলাম সেটা আমি অ্যাড করে দিব। এরপর আমি নাড়াচাড়া করে নিব। সবগুলো উপকরণ একটা আরেকটার সাথে না মিশা পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাসায় অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। আমি এখন সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের গা থেকে ভর্তা উঠে না আসে, না আসা পর্যন্ত আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই স্বাদ মতো অ্যাড করে নিবেন।
দেখতে পাচ্ছেন আমার ভর্তা কিন্তু প্রায় শেষের দিকে। যখন দেখতে পারবেন নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গা থেকে উঠে আসতেছে, তখন আপনি বুঝে যাবেন আপনার ভর্তাটা প্রায় শেষ। এখন যেহেতু আমার রান্না শেষের দিকে, আমি আরেকটু লেবু এর উপরে আহ ছিটে দিলাম লেবুর রস, যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছিলাম, আপনি অ্যাড করে নিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা শুধু দেখতেই এরকম সুন্দর তা নয়, এটা খেতেও বেশ সুস্বাদু এবং মজাদার। আমার ভর্তা রেডি। আমি এখানে উপরে কিন্তু উম, কাঁচা সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। ভালো লাগে আমার, আহ, খুবই খেতে মজা লাগে, তাই আমি উপরে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আল্লাহ হাফেজ।